আসসালামু আলাইকুম বন্ধুরা, স্ক্রিনে থাকা এই ছবিটিতে আপনারা যেই ব্যক্তিটিকে দেখছেন তিনি ইরানি ইসলামী বিপ্লবী গার্ড আইআরজিসির নৌবাহিনীর প্রধান মিস্টার আলী রাজা তাংসিরি, যাকে বলা হয়ে থাকে ইরানের প্রয়াত সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির অত্যন্ত আস্থাভাজন একজন ব্যক্তি। পাশাপাশি তার দূরদর্শিক নেতৃত্ব এবং সাহসী পদক্ষেপ ইরানি জনগণের মাঝে করে তুলেছে তাকে অত্যন্ত জনপ্রিয়। ঠিক একইভাবে ইসরায়েল, যুক্তরাষ্ট্র বা পশ্চিমা শক্তি যেই দেশগুলো রয়েছে যারা সরাসরি ইরান বিরোধী, যারা ইরানকে পশ্চিমা বিশ্বের দাসত্বের শিকলে আবদ্ধ করতে চায়, তাদের জন্য বড় হুমকিতে পরিণত হয়েছিলেন এই আলী রাজা তাংসিরি। এখন দেখুন, চলমান ইরান ইসরায়েল বা যুক্তরাষ্ট্রের যেই সংঘাত রয়েছে, এই সংঘাত চলাকালীন সময় যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল সম্মিলিতভাবে ইরানের যে উচ্চপদস্থ সেনা কর্মকর্তা এবং বিশেষ রাজনীতিবিদ রয়েছেন তাদের উপর সুনির্দিষ্ট হামলা পরিচালনা করছে এবং ধাপে ধাপে ইরানকে চূড়ান্তভাবে দুর্বল করে ফেলার সর্বাত্মক চেষ্টা করছে, যার অংশ হিসেবে ইতিমধ্যেই যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল সম্মিলিতভাবে হামলা পরিচালনা করে ইরানের সর্বোচ্চ নেতা, বিশেষ করে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা মিস্টার আয়াতুল্লাহ আলী খামেনি সহ ইরানের ন্যাশনাল সিকিউরিটি গার্ড কাউন্সিলের প্রধান মোহাম্মদ আলী রাজানিকে সফলভাবে নিবৃত করতে সক্ষম হয়েছে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল। এবং পরবর্তী ধাপে এখন ইসরায়েল বা যুক্তরাষ্ট্রের টার্গেট হচ্ছে ইরানের সামরিক যেই ঊর্ধ্বতন কর্মকর্তারা রয়েছেন তারা, আর তাদেরকে চিহ্নিত করে এবার ধাপে ধাপে হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল, যার অংশ হিসেবে গত 26শে মার্চ ইরানি দক্ষিণাঞ্চলীয় শহর বন্দর আব্বাসের ইরানি নৌবাহিনীর গুরুত্বপূর্ণ একটি সামরিক ঘাঁটিতে যখন রুদ্ধদ্বার বৈঠক চলছিল ভবিষ্যৎ যুদ্ধ পরিকল্পনা এবং হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল সহ পশ্চিমা যে শক্তির দেশগুলো রয়েছে তাদেরকে চূড়ান্তভাবে প্রতিহত করার বিষয়টিকে কেন্দ্র করে তখন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের পক্ষ থেকে আকস্মিকভাবে ইরানি ওই সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিমান হামলা পরিচালনা করা হয়, যেই হামলায় সরাসরি নিহত হয় বা আংশিকভাবে আহত হয় বলে ইরানের পক্ষ থেকে বিবৃতি দেয়া হয়েছিল। যেই হামলায় সরাসরি আহত হয়েছিলেন বলে স্বীকার করা হয়েছে ইরানি নৌবাহিনীর প্রধান মিস্টার আলী রাজা তাংসিরি সহ ইরানি নৌবাহিনীর যে গোয়েন্দা ইউনিট রয়েছে সেই গোয়েন্দা ইউনিটের প্রধান। তবে ইরানের পক্ষ থেকে মিস্টার আলী রাজা তাংসিরি নিহত হওয়ার বিষয়টিকে গত 5 দিনেও স্বীকার করা হয়নি। তবে অবশেষে গতকাল আনুষ্ঠানিকভাবে ইরান স্বীকার করে যে হ্যাঁ, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সম্মিলিত হামলায় ইরানের যেই নৌবাহিনীর প্রধান রয়েছে মিস্টার আলী রাজা তাংসিরি তিনি নিহত হয়েছেন। এখন দেখুন, ইরানের উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা নিহত হওয়ার বিষয়টিকে কেন্দ্র করে ইরানি সশস্ত্র বাহিনী আইআরজিসির পক্ষ থেকে ইরান, ইসরায়েল, যুক্তরাষ্ট্রের সাথে যেই চলমান যুদ্ধ রয়েছে এই যুদ্ধের 87তম হামলার ওয়েব পরিচালনা করেছে ইরান। যেই হামলার সরাসরি টার্গেটে পরিণত করা হয়েছে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত সহ ইসরায়েলকে। আন্তর্জাতিক গণমাধ্যম সূত্রগুলো নিশ্চিত করেছে ইতিমধ্যেই এই 87তম ওয়েবের হামলায় সৌদি আরবের অভ্যন্তরে থাকা যুক্তরাষ্ট্রের একটি বৃহৎ বিমান ঘাঁটির পাশাপাশি ইসরায়েলের সবচাইতে বৃহৎ যে অয়েল রিফাইনারি রয়েছে যার মাধ্যমে পুরো ইসরায়েলের সশস্ত্র বাহিনী পরিচালিত হয় এবং ইসরায়েলি বিমান বাহিনী পরিচালিত হয়, এমন একটি রিফাইনারিকে সরাসরি লক্ষ্যবস্তু হিসেবে চিহ্নিত করে ভয়াবহ হামলা পরিচালনা করা হয়েছে। আন্তর্জাতিক গণমাধ্যম সূত্রগুলো নিশ্চিত করেছে এই অয়েল রিফাইনারিটি থেকে ইসরায়েলি সশস্ত্র বাহিনীর জন্য প্রায় 64% জ্বালানি তেল এখান থেকেই সাপ্লাই দেওয়া হতো। এর মধ্যে রয়েছে ইসরায়েলি বিমান বাহিনী, ইসরায়েলি নৌবাহিনী, ইসরায়েলি সেনাবাহিনী, এছাড়াও ইসরায়েলি পুলিশ সহ বিভিন্ন যেই সশস্ত্র যানবাহন রয়েছে এবং যুদ্ধ বিমান, ট্যাঙ্ক, সাবমেরিন সহ সকল ধরনের সমরাস্ত্রের জন্য যে অয়েল সাপ্লাই রয়েছে এই অয়েল সাপ্লাই চেন এখন চূড়ান্তভাবে ইরান ধ্বংস করে দিয়েছে, যা ইরানের জন্য বড় বিজয় এবং এই চলমান যুদ্ধের বড় টার্নিং পয়েন্ট। এখন দেখুন, ইরানের পক্ষ থেকে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলকে সরাসরি সহযোগিতা করার বিষয়টিকে কেন্দ্র করে জিসিসি ভুক্ত যেই আরব দেশগুলো রয়েছে, বিশেষ করে বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, এই দেশগুলোর অভ্যন্তরে নতুন করে ইরান বড় ধরনের হামলা পরিচালনা করেছে, যার অংশ হিসেবে যুক্তরাষ্ট্র নিশ্চিত করেছে গতকাল ইরানি সশস্ত্র বাহিনী আইআরজিসির পক্ষ থেকে বড় ধরনের ড্রোন এবং মিসাইল হামলা পরিচালনা করা হয়েছে সংযুক্ত আরব আমিরাতের অভ্যন্তরে থাকা আরব আমিরাতের সর্ববৃহৎ যেই অ্যালুমিনিয়াম উৎপাদন প্লান্ট রয়েছে এই অ্যালুমিনিয়াম উৎপাদন প্লান্টের অভ্যন্তরে যুক্তরাষ্ট্র এবং আরব আমিরাতের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে অ্যালুমিনিয়াম উৎপাদন প্লান্টটি চূড়ান্তভাবে বড় ধরনের ইরানি মিসাইল হামলার সম্মুখীন হয়েছে এবং প্লান্টটির বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে। যে বিষয়টিকে কেন্দ্র করে আন্তর্জাতিক গণমাধ্যম সূত্রগুলো নিশ্চিত করছে এই প্লান্টের অ্যালুমিনিয়াম ব্যবহার করেই যুক্তরাষ্ট্রের বেসামরিক বিমান উৎপাদন এবং সামরিক বিমান
বিমান উৎপাদন কোম্পানি বোয়িং এর যে বিভিন্ন বিমান রয়েছে এই বিমান উৎপাদিত হতো বা এয়ারফ্রেম তৈরি করা হতো। অত্যন্ত স্পর্শকাতর এই বিষয়টিকে কেন্দ্র করে নিশ্চিত করেই বলা যায় সংযুক্ত আরব আমিরাতের অভ্যন্তরে এই অ্যালুমিনিয়াম প্লান্টের উপর ইরানি ভয়াবহ হামলা সরাসরি যুক্তরাষ্ট্রের বৃহত্তর কোম্পানি বোয়িং এর উপর বড় ধরনের প্রভাব ফেলতে চলেছে। যে বিষয়টিকে কেন্দ্র করে আন্তর্জাতিক বহু সমরবিদ এবং অর্থনীতিবিদ ইতিমধ্যেই নিশ্চিত করেছেন তাদের বিশ্লেষণের মাধ্যমে বোয়িং এর জন্য সামনের দিনগুলো বড় ধরনের চ্যালেঞ্জ হতে চলেছে। কারণ বোয়িং চাইলেই এখন আর খুব দ্রুত সময়ের মাঝে এয়ারফ্রেম তৈরি করতে পারবে না এবং তাদের যেই কাস্টমারের যে সাপ্লাই চেইন রয়েছে বা তাদের উড়োজাহাজ বিক্রির যেই সাপ্লাই চেইন রয়েছে তা নিয়ন্ত্রণ করতে পারবে না। যে বিষয়টিকে কেন্দ্র করে বড় ধরনের ক্ষয়ক্ষতির শিকার হবে মার্কিন উড়োজাহাজ কোম্পানি বোয়িং। ক্ষেত্র বিশেষে এই ক্ষতির পরিমাণ হতে পারে কয়েক বিলিয়ন ডলার। এখন দেখুন, ইরানের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে ইরানি সশস্ত্র বাহিনী আইআরজিসির পক্ষ থেকে কুয়েতের অভ্যন্তরে কুয়েতের যেই বৃহৎ ওয়াটার রিফাইনারি রয়েছে এই রিফাইনারির উপর বড় ধরনের হামলা পরিচালনা করেছে ইরান, যেই হামলায় চূড়ান্তভাবে ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয়েছে কুয়েত। এখন দেখুন, অত্যন্ত স্পর্শকাতর এই বিষয়টিকে কেন্দ্র করে এই জায়গায় বলে রাখা ভালো, আমাদের দেশ বা দক্ষিণ এশিয়ার দেশগুলোর কাছে খাবার পানীয় যতটা সহজলভ্য মধ্যপ্রাচ্যের দেশগুলো বা পশ্চিম এশিয়ার যেই দেশগুলো রয়েছে তাদের কাছে ঠিক ততটাই কঠিন। কেননা বাংলাদেশ, ভারত, মিয়ানমার, শ্রীলঙ্কা সহ অন্যান্য যেই দেশগুলো রয়েছে এই দেশগুলোর অভ্যন্তরে ভূগর্ভস্থ কূপ থেকে খুব দ্রুততার সাথে স্বল্প খরচেই বিপুল পরিমাণ খাবার পানীয় উৎপাদন করা পসিবল। তবে মধ্যপ্রাচ্য বা পশ্চিম এশিয়ার যেই দেশগুলো রয়েছে সেই দেশগুলোর অভ্যন্তরে এই ধরনের কূপ খনন করে পানি উৎপাদন করা প্রায় অসম্ভব। অত্যন্ত স্পর্শকাতর এই বিষয়টিকে কেন্দ্র করে নিশ্চিত করেই বলা যায় ইরানি এই হামলায় যেই ওয়াটার প্ল্যান্টটি ধ্বংস হয়ে গেছে বা বড় ধরনের ক্ষয়ক্ষতির শিকার হয়েছে কুয়েতের যেই সাধারণ জনগণ রয়েছে তাদের জীবনে নামিয়ে আনবে বড় ধরনের দুর্ভোগ। এখন দেখুন, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি যখন ধীরে ধীরে উত্তপ্ত হচ্ছে এবং চূড়ান্তভাবে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ধাপে ধাপে ইরান হামলা পরিচালনা করছে এবং সেই দেশগুলোর অভ্যন্তরে বড় ধরনের ক্ষতি সাধন করছে, যারা সরাসরি যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলকে সহযোগিতা করছে ইরানে হামলা পরিচালনা করতে, সেই সকল দেশগুলোকে উদ্দেশ্য করে এবার আইআরজিসির বেশ কয়েকজন উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা হুমকি দিয়ে বলেছেন ইসরায়েল এবং তার সহযোগী যেই আরব দেশগুলো রয়েছে তাদের এই নতুন মেরুকরণ মেনে নিতে হবে। কারণ ইসরায়েলকে সহযোগিতা করে ইরানের অভ্যন্তরে হামলা পরিচালনার ক্ষেত্রে যেই সকল দেশগুলো সহযোগিতা অব্যাহত রাখবে ইরানও সেই সকল দেশগুলোর উপর নিয়মিতভাবে হামলা পরিচালনা করবে এবং বড় ধরনের ক্ষয়ক্ষতি করবে। আর এই নতুন ক্ষয়ক্ষতির মেরুকরণ চূড়ান্তভাবে মেনে নেওয়ার জন্য আরব বিশ্বের যেই দেশগুলো রয়েছে সেই দেশগুলোকে সতর্ক করে দিয়ে বলেছেন আইআরজিসির বেশ কয়েকজন কমান্ডার, হয় আপনারা সহযোগিতা বন্ধ করুন এবং শান্তির পথে ফিরে আসুন, নিয়মিত ইরানি হামলার শিকার হতে বা ইরানি হামলার লক্ষ্যবস্তু হতে নিজেদেরকে চূড়ান্তভাবে তৈরি করুন। বন্ধুরা, আইআরজিসির ইরানি নৌবাহিনীর প্রধান মিস্টার আলী রাজা তাংসিরি নিহত হওয়ার বিষয়টিকে কেন্দ্র করে ইরানের পক্ষ থেকে একযোগে সৌদি আরব, ইসরায়েল, সংযুক্ত আরব আমিরাত এবং কুয়েতের অভ্যন্তরে বড় ধরনের হামলা পরিচালনা করা এবং আইআরজিসির পক্ষ থেকে চূড়ান্তভাবে আরব বিশ্বের দেশগুলোর উপর নিয়মিত হামলা পরিচালনা করার হুমকি দেওয়ার বিষয়টিকে কেন্দ্র করে আপনি কি ভাবছেন? আপনার গুরুত্বপূর্ণ মতামতটি জানিয়ে দিন কমেন্ট বক্সে। এবং আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের সমর্থন করতে ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ধন্যবাদ।